আসসালামু আলাইকুম। কাতারে যে এত বড় একটা হামলা চালালো ইসলি, কাতার কি কোনো রিয়াকশন করেছে? করেনি। এখন পর্যন্ত করেছে? করেনি। কিন্তু আজকে মুসলিম বিশ্বের সকল নেতারাই আজকে কাতারে এক জায়গায় হচ্ছে কিসের জন্য? যে ইসলি যে এই ধরনের একটা হামলা চালালো কাতারে, তাও আবাসিক একটা অঞ্চলে কোনো অনুমতি ছাড়া, এটা আসলে কি করা উচিত? এই জন্যই কিন্তু আজকে সকলেই কিন্তু একত্রিত হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল কিন্তু এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে তাদের ইচ্ছে যখন যেটা হচ্ছে তখনই কিন্তু সেই দেশে কোনো তাদের ইচ্ছা যখনই হচ্ছে তখন অন্য একটা দেশের উপরে কিন্তু তারা অ্যাটাক করে দিচ্ছে। আর মধ্যপ্রাচ্যে এই বিষয়টা বর্তমানে ইদানিং অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তবে কাতারও কিন্তু মোটামুটি অনেক শক্তিশালী। কাতারের সামরিক শক্তি যদি আমরা বিবেচনা করতে চাই, অবশ্যই কিন্তু কাতার উন্নত প্রযুক্তি দিয়ে তাদের সামরিক শক্তি কিন্তু সাজানো। তারা চাইলে কিন্তু ইসলির বিরুদ্ধে একটা কঠিন একটা অবস্থান নিতে পারত, কিন্তু তারা কি সেটা নিয়েছে? নেয়নি। কিন্তু আজকে তারা সমাবেশ ডেকেছে কেন? কারণ সকল মুসলিম নেতারা এক জায়গায় হয়ে তারা একটা ডিসিশন নেবে যে আসলে মধ্যপ্রাচ্যে ইসলি যে এই ধরনের বিহেভ শুরু করেছে, যখন তাদের যা মনে চাচ্ছে সেটাই করে যাচ্ছে, তারা আসলে এখন কি ব্যবস্থা নিতে পারে ইসলির বিরুদ্ধে। এর জন্যই কিন্তু সকল নেতাদেরকে তারা কিন্তু ডেকেছে। কিন্তু আমার হিসেবে আসলে ইসলি যে এত বড় একটা কাজ করলো ইসলির বিরুদ্ধে, তখনই একটা জবাব দেওয়া উচিত ছিল কাতারের, কিন্তু সেটা কিন্তু কাতার করেনি। আর আজকে যেহেতু সকলকেই এক জায়গায় যেহেতু করতেছে, অবশ্যই তাদের একটা বিষয় মাথায় রাখা উচিত, যদি আজকে যদি ইসলিকে যদি উচিত শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে। তখন তাদের যা মনে চাইবে তারা সেটাই করবে। আর এটা এমনও একটা হামলার এই পরিলক্ষিত করা যেতে পারে যে আসলে তারা যে হামলাটা যে আবাসিক অঞ্চলে চালালো বিনা অনুমতিতে, কাতার এবং মধ্যপ্রাচ্যের রিয়াকশনটা কি হয়, তারা কিন্তু অবশ্যই ইসলি কিন্তু এটা দেখবে। আর এটাকে যদি কঠোরভাবে যদি আজকে যদি জবাব দেওয়া যদি না হয়, তাহলে কিন্তু ইসলি অনেকটাই কিন্তু কনফার্ম হয়ে যাবে যে মধ্যপ্রাচ্যে তারা যখন ইচ্ছা যেটা সেটাই করতে পারবে, কারণ কেউ কোনো কথা বলবে না। এটা ভেবে অবশ্যই কাতার এবং মুসলিম বিশ্বের একটা কঠিন একটা জবাব দেওয়া উচিত ইসলিকে। আর মধ্যপ্রাচ্যে যদি এই সময় যদি ইসলির বিরুদ্ধে যদি কেউ যদি দাঁড়াতে না পারে, তাহলে এই মধ্যপ্রাচ্যের একটা সময় পতন ঘটবে এই ইসলির কাছে। কারণ ইসলি যেইভাবে প্রতিনিয়ত পদক্ষেপগুলো নিচ্ছে, আর এই বিষয়গুলো যদি এখন যদি রিয়াকশন করা না হয়, তাহলে ক্রমশই এটা বৃদ্ধি পেতে থাকবে। তবে দেখার বিষয় হচ্ছে আজকে যে তারা একত্র হবে সকল নেতারা, এরা আসলে আজকে কি ডিসিশনটা নেয়। কারণ এর আগে আমরা যত ডিসিশন দেখেছি প্রত্যেকটা ডিসিশনে কি ছিল, যে নিন্দা জ্ঞাপন করে সবকিছু শেষ করেছে। কিন্তু আজকের ডিসিশনও যদি নিন্দা জ্ঞাপন করা দিয়েই যদি সবকিছু শেষ হয়, তাহলে আপনারা মনে রাখবেন মধ্যপ্রাচ্যে বড় কিছু ঘটবে। কারণ কিছুদিন আগে ইসলি কিন্তু একটা মানচিত্র প্রকাশ করেছিল, যে মানচিত্রে মধ্যপ্রাচ্যের অনেকগুলো মুসলিম রাষ্ট্রের জায়গাগুলো তাদের ইসলির মানচিত্রের ভিতরে ছিল। আর ইসলি এটা বলেই প্রকাশ করেছিল যে গ্রেট ইসলি তারা প্রতিষ্ঠিত করবে। যদি এখন এটা রিয়াকশন যদি না করা হয়, অবশ্যই তারা একটা সময় সেই পথেই ইসলি আগাবে।